ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো শুরু করা যাক। যেটা আগের দিন পড়াচ্ছিলাম তোমাদের ই কমার্স, যেটা তোমাদের কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সেম 3 ইউনিট 2। তো চলো শুরু করা যাক। তো আগের দিন আমরা যেগুলো পড়েছি ফার্স্টে সেগুলো একটু রিভিশন দিয়ে নিই, তারপরে আমি আজকে নতুন পড়া স্টার্ট করছি। তো চলো দেখো কি আছে। প্রিভিয়াস ক্লাসে আমরা কি পড়েছিলাম? ই কমার্স। তাহলে আমাদের প্রথম জেনেছিলাম যে ই কমার্স শব্দটার উৎপত্তি কোথা থেকে হয়েছে। ই কমার্স শব্দটার উৎপত্তি হচ্ছে 1994 সালে ক্যালিফোর্নিয়ার কমার্স অ্যাক্ট থেকে, ইলেকট্রনিক কমার্স অ্যাক্ট থেকে আমাদের ই কমার্সের উৎপত্তি হচ্ছে। কত খ্রিস্টাব্দে উৎপত্তি হয়েছিল? তাহলে 1984 খ্রিস্টাব্দে ই কমার্সের উৎপত্তি হয়। তারপরে আসি ই কমার্সের সূত্রপাত। ই কমার্সের সূত্রপাত কবে হয়েছিল? ঠিক তার 10 বছরের মাথায় 1994-এ। ঠিক তার 1994-এ আমাদের ই কমার্সের সূত্রপাত হয়েছিল। কে করেছিল সূত্রপাত? ড্যানকন নামে এক ব্যক্তি এক সিডি বিক্রির মাধ্যমে, নেট মার্কেট নামক একটা ওয়েবসাইট ছিল, নেট মার্কেট ওয়েবসাইটে সিডি বিক্রির মাধ্যমে প্রথম ই কমার্সের সূত্রপাত করে। তাহলে ই কমার্সের সূত্রপাত হলো, ই কমার্সের প্রথম শব্দটাই কোথা থেকে উৎপত্তি হচ্ছে সেটা জানলাম। তাহলে ই কমার্স কাকে বলে আমাদের এবার সেটাও জানা উচিত। ই কমার্সটা কি? আসলে এটি হলো একটা পদ্ধতি যেখানে ইন্টারনেটের মাধ্যমে পণ্য কেনাবেচা বা বিভিন্ন পরিষেবা গ্রহণ ও প্রদান করা হয়। এটা ছিল আমাদের ই কমার্স। এরপরে আসি হিস্ট্রি। সরি, এখানে হিস্ট্রি বানানটা ভুল আছে, এখানে টি হবে। হ্যাঁ, হিস্ট্রি অফ ই কমার্স। ই কমার্সের ইতিহাস বলে কতগুলো সালের কথা মাথায় আসে। 1979, তারপর 1991, তারপর 1994, তারপর 1995, তারপরে আসে হচ্ছে আমাদের 2000 সাল। এ কটা সাল আমাদের খুব ইম্পর্টেন্ট যখন আমরা ই কমার্সের ইতিহাস পড়ি। তো চলো দেখা যাক 1979 আমাদের কি হয়েছিল? ইলেকট্রনিক শপিং এর উদ্ভাবন হয়েছিল। কে করেছিল? ব্রিটিশ উদ্ভাবক মাইকেল অ্যালড্রিচ। তো গেল আমাদের 1979। এরপরে আসি 1991 কি হয়েছিল? NSF অর্থাৎ ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, যেটা নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা যাবে এই কথাটা বলেছিলেন। তারপরে আসি 1994। এই সময় আমরা সবাই জানি যে ই কমার্স চালু হয়েছিল, অনলাইনে প্রথম ক্রয় বিক্রয় শুরু হয়। গেল 1994। তারপরে আসি 1995 কি হয়েছিল? অ্যামাজন আর ইবে তাদের কার্যক্রম শুরু করেছিল। আর 2000 সালে কি হয়েছিল? 2000 সালে হয়েছিল হচ্ছে আমাদের ফ্লিপকার্ট, পেপ্যাল, বিটকয়েন এক্সেট্রা আর বিশ্বব্যাপী ই কমার্সকে জনপ্রিয় করে তুলেছিল। এগুলো ছিল আমাদের ই কমার্সের হিস্ট্রি। তারপরে আসি ই কমার্সের এক্সাম্পল। ই কমার্সের এক্সাম্পল করতে গেলে নানা টাইপের এক্সাম্পল হয়। যেমন মার্কেট প্লেসের দিক থেকে যদি অনলাইন মার্কেট প্লেস, তাহলে অ্যামাজন হতে পারে, ফ্লিপকার্ট হতে পারে, ফুড ডেলিভারি সুইগি হতে পারে, জোম্যাটো হতে পারে। ডিজিটাল কেনাবেচার ক্ষেত্রে গুগল প্লে স্টোর, অ্যাপেল স্টোর এক্সেট্রা হতে পারে। ট্রাভেল ও টিকিট বুকিং এর ক্ষেত্রে বুক মাই শো হতে পারে, অ্যাগোডা হতে পারে। অনলাইন এডুকেশনে ফিজিক্সওয়ালা হতে পারে, আনএকাডেমি হতে পারে। পেমেন্ট সার্ভিসের ক্ষেত্রে জিপে হতে পারে, ফোনপে হতে পারে। তাছাড়াও সোশ্যাল কমার্সের ক্ষেত্রে ফেসবুক মার্কেট প্লেস হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে। এগুলো ছিল হচ্ছে আমাদের ই কমার্সের এক্সাম্পল। তারপরে আসে মেইন অ্যাক্টিভিটি, মানে মেইন কি প্রধান কাজ কি ছিল ই কমার্সের প্রধান কাজের মধ্যে আমরা পড়েছিলাম হচ্ছে প্রোডাক্ট লিস্টিং, ক্যাটালগ ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, অর্ডার পরিচালনা, পেমেন্ট প্রক্রিয়াকরণ, শপিং ও লজিস্টিক, সার্ভিস ও সাপোর্ট, ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এগুলো পড়েছিলাম হচ্ছে আমরা মেন অ্যাক্টিভিটিতে। তো চলো শুরু করা যাক। আগের দিনের মোটামুটি একটা ছোট্ট রিভিশন দিয়ে নিলাম। তো আজকের যেটা আমাদের নতুন পড়া স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে ই কমার্সের লক্ষ্য। ই কমার্সের লক্ষ্যর মধ্যে প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বিক্রয় বৃদ্ধি। ই কমার্সের মাধ্যমে বিশ্বের যে কোনো স্থানে গ্রাহকদের কাছে 24/7 অর্থাৎ 24 ঘন্টা 7 দিন খুব সহজেই যে কোনো তথ্য বা পরিষেবা পৌঁছে দেওয়া যায়। আর এটা যদি সাধারণ বা ট্র্যাডিশনাল কমার্স হতো, মানে সেটা সাধারণ ব্যবসা যেটা দোকান থেকে যায়, সেটা করতে গেলে আমাদের কতক্ষণ লাগে? 10 থেকে 14 ঘন্টা। এখন তো আমাদের অনেক জায়গা আছে, যেমন ব্যাঙ্গালোরের কথা বলতে পারি, বা কলকাতায় এমন জায়গা আছে এখানে 10 মিনিটেও ফ্লিপকার্ট আমাদের ডেলিভারি দিচ্ছে। ফলে যত তাড়াতাড়ি জিনিস ডেলিভারি হবে, মানুষ তত তাড়াতাড়ি আরও জিনিস কিনবে। এইভাবে বিক্রয় আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এরপরে আসি গ্রাহক সন্তুষ্টি আর বিশ্বস্ততা বৃদ্ধি। গ্রাহক সন্তুষ্টির মধ্যে ক্রেতাদের দ্রুত ও সহজে সব সময় কেনাকাটার সুবিধা, সঠিক সময়ে পণ্য সরবরাহ করার মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি এবং পণ্য রিটার্ন, রিফান্ড ও বিক্রি এই প্রভৃতি সহায়তার মাধ্যমেও কিন্তু গ্রাহকের বিশ্বাস অর্জন করছে ই কমার্স। ফলে গ্রাহকের সন্তুষ্টি ও বিশ্বস্ততা বৃদ্ধি পাচ্ছে। এরপরে আসে সময় ও
সময় ও খরচ সাশ্রয়। সময়ও বাঁচছে, সময় মানে হচ্ছে যদি কোনো মানুষকে দোকানে গিয়ে কিছু কিনতে হয়, তাকে হেঁটে বাইরে যেতে হবে, অনেকটা সময় নষ্ট, সময় সাপেক্ষ। কিন্তু যদি আর খরচ, বাইরে যে কোনো কিছু অনলাইনের তুলনায় বাইরের দামটা বেশি হয়, তাহলে আমাদের খরচটাও বেশি হচ্ছে, সময়ও যাচ্ছে। আর যদি আমরা মোবাইলে বসে অনলাইনে কম কম টাকায় যদি জিনিসটা, সেই জিনিসটা আমরা ঘরে বসে পেয়ে যাই, তাহলে মানুষ কি আর বাইরে যাবে? তো সেটাই বলছে যে সময় আর খরচ দুটোই সাশ্রয় হচ্ছে। তারপরে হচ্ছে বিশ্বব্যাপী ব্যবসার সম্প্রসারণ। যদি আমরা ধরো আমার একটা দোকান আছে, সেই দোকানটা আমার একটা অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ, এর বাইরে আমি দোকানে জিনিস বিক্রি করতে পারবো না, কারণ আমি দোকান চাইলেও আমি পারবো না। তার কারণ হচ্ছে আমার ডেলিভারি, মানে যে ডেলিভারি দিতে হবে সেটার সমস্যা, কে দিয়ে আসবে, কোন লোককে পাঠাবো, সে ঠিকঠাক মতো জিনিসটা পৌঁছাবে নাকি, এগুলোর একটা টেনশন থাকে। এই জন্য ব্যবসাটা বিশ্বব্যাপী ছড়াতে পারবো না। কিন্তু অনলাইনে কি হলো, এখানে তো কোনো দোকানের প্রয়োজন হয় না। ই কমার্সে একটা আমার ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইট থেকে কেউ আমাদের প্রোডাক্ট নিলে সেটা অর্ডার দেয়, তারপরে সেটা ই কমার্সের দায়িত্ব ডেলিভারি করা, এটা মানে তার কাছে পণ্যটা গ্রাহকের কাছে ঠিক মতন পৌঁছে দেওয়া। এইভাবে বিশ্বব্যাপী ব্যবসাটা ছড়িয়ে যায়। পণ্য ও পরিষেবার আপডেট। ধরো পণ্য পরিষেবা মানে পণ্যটার ক্যাটলগ ঠিকঠাকভাবে আপলোড করা, তার ডেসক্রিপশন ঠিকঠাকভাবে দেওয়া, কেমন দেখতে, এগুলো সব পণ্যর জিনিসপত্রগুলো আপডেট করা। পরিষেবা আপডেট কি কি, তার থেকে আমাদের কি কি সুবিধা হচ্ছে, আমরা কি কি পেতে পারি, এগুলো সব আপডেট দেওয়া হচ্ছে ই কমার্সের আরেকটা কাজ। তারপরে বলেছে ডেটা বিশ্লেষণ ও উন্নত সিদ্ধান্ত গ্রহণ। কি হচ্ছে, এআই আর ডেটা অ্যানালিটিক্সের মাধ্যমে গ্রাহকের ডেটা বিশ্লেষণ করে যে গ্রাহকের কোনটা প্রয়োজন, গ্রাহক কোনটা বেশি পছন্দ করে, সেগুলো সহজেই বোঝা যায়। সেইভাবে দ্রুত সিদ্ধান্ত, সেইভাবে অফার প্রদান করা এক্সেট্রা, এগুলো করে যাতে গ্রাহক সেই জিনিসটার প্রতি আকর্ষিত হয় এবং সেই জিনিসটা কেনে। এইভাবে সিদ্ধান্ত গ্রহণ হতে সাহায্য করে। তারপর হচ্ছে মার্কেটিং এবং ব্র্যান্ড শক্তিশালী করা। অনলাইন মার্কেটিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে নতুন গ্রাহককে আকর্ষণ করা এবং ব্র্যান্ডের উপস্থিতি ও সচেতনতা বৃদ্ধিতে ই কমার্সের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। এটা গেল আমাদের ই কমার্সের লক্ষ্য। এরপরে ই কমার্সের লক্ষ্যর পরে আমাদের দেখি কি আছে হচ্ছে ই কমার্সের প্রযুক্তিগত উপাদান। ই কমার্সের প্রযুক্তিগত উপাদানের মধ্যে কি কি আছে? ই কমার্সের প্রথমে আমাদের জানতে হবে যে ই কমার্সের প্রযুক্তিগত উপাদানটা কি। এই প্রযুক্তিগত উপাদান আমরা বলতে কি বুঝছি? ই কমার্সের প্রযুক্তিগত উপাদান, এর হচ্ছে ইংলিশ মিনিং হচ্ছে টেকনিক্যাল কম্পোনেন্টস। তাহলে এই টেকনিক্যাল কম্পোনেন্টসটা কি? ই কমার্সের প্রযুক্তিগত উপাদান বা টেকনিক্যাল কম্পোনেন্টস বলতে সেই সমস্ত প্রযুক্তিগত পরিকাঠামোকে বোঝায় যা ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে সাহায্য করে। তাহলে কি ব্যাপারটা? যা ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে সাহায্য করে। তো চলো এবার যাওয়া যাক ই কমার্সের প্রযুক্তির উপাদানগুলি কি কি। উপাদানের প্রথম রয়েছে ওয়েবসাইট ও অনলাইন স্টোর। কি বলেছে? ই কমার্সের ভিত্তি হলো অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পণ্য বা পরিষেবা প্রদর্শিত হয় এবং গ্রাহকরা অনুসন্ধান কেনাকাটা করতে পারে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আর অনলাইন স্টোর থেকে হয়। তারপরেই হচ্ছে যাই পণ্য ক্যাটালগ। তারপরে আমরা যে পণ্যের ছবি, তারপর বিবরণের দাম ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য অন্তর্ভুক্ত থাকে পণ্য ক্যাটালগে। এরপর আসে শপিং কার্টে কি হয়? শপিং কার্টে হচ্ছে ই কমার্স বা মোবাইল অ্যাপের একটি অপরিহার্য বৈশিষ্ট্য হচ্ছে শপিং কার্ট। যখন আমরা কোনো কিছু শপিং করি, যেটা আমাদের পছন্দ হয় সেটা আমরা ফার্স্টে অ্যাড টু কার্ট করি, অর্থাৎ মানে আমরা কিনবো, তাই জন্য তার আগের মুহূর্ত পর্যন্ত, বাই করার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত যেখানে আমাদের প্রোডাক্টটা লিস্টিং করা থাকে, সেটা হচ্ছে আমাদের শপিং কার্ট। এরপরে আসি চেক আউট পেমেন্ট প্রক্রিয়াকরণ। গ্রাহকরা তাদের শিপিং তথ্য প্রদান করে একটি পেমেন্ট পদ্ধতি নির্বাচন করে, পেমেন্টের বিবরণ দেয়। পেমেন্ট প্রক্রিয়াকরণের সিস্টেমগুলি গ্রাহকের ডেটার নিরাপত্তা নিশ্চিত করে, নিরাপদে লেনদেন পরিচালনা করে। এটা হচ্ছে চেক আউট আর হচ্ছে পেমেন্ট প্রক্রিয়াকরণ। তারপর আছে পেমেন্ট গেটওয়ে। এটি এমন একটি প্রযুক্তি যা ই কমার্স ওয়েবসাইটকে পেমেন্ট প্রক্রিয়া করার জন্য আর্থিক নেটওয়ার্কের সাথে সংযুক্ত, অর্থাৎ আমরা যে অনলাইন পেমেন্ট করি বা ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে পেমেন্ট গেটওয়ের প্রয়োজন হয় না, কিন্তু অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু পেমেন্ট গেটওয়ের প্রয়োজন হয়। তারপর আসে নিরাপত্তা ব্যবস্থা। ই কমার্স প্ল্যাটফর্মগুলিকে গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখার জন্য শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আর প্রয়োজন হয়, যার মাধ্যমে রয়েছে SSL সিকিউর সকেটস লেয়ার। SSL এর ফুল ফর্ম SSL সিকিউর সকেটস লেয়ার। SSL এর ফুল ফর্ম হচ্ছে সিকিউর সকেটস লেয়ার, যেটা আমাদের নিরাপত্তা ব্যবস্থায় সাহায্য করে। এই সার্টিফিকেটটা আমাদের নিরাপত্তা ব্যবস্থায় সাহায্য করে। তারপরে আসে ইনভেন্টরি ব্যবস্থাপনা।
কার্যকর ইনভেন্টরি ব্যবস্থাপনায় নিশ্চিত করে যে গ্রাহক যে পণ্য কিনতে চায় তখন স্টকে আছে নাকি, যা ঠিকঠাক সময় ডেলিভারি দেবে নাকি, বা হয়তো এখন অনেক সময় দেখায় যে 2-1টা নেওয়ার পর only 2 স্টক, only 3 স্টক, only 1 স্টক, এগুলো দেখায়, লিমিটেড আইটেম ইন স্টক, এরকম টাইপের দেখায়। তো সেটাই আমাদের ইনভেন্টরি ব্যবস্থাপনার মাধ্যমে আমরা সেটা জানতে পারি যে এটার আমরা যে জিনিসটা কিনবো সেটা কি আছে নাকি নেই। তারপরে আসি শপিং ও পরিপূর্ণতা। শপিং আর পরিপূর্ণতার মধ্যে আছে এই উপাদানটি গ্রাহকদের থেকে ক্রেতার কাছে পৌঁছানোর একটি লজিস্টিক পরিচালনা করে, এবং মানে হচ্ছে গ্রাহকদের কাছে, মানে আমরা যদি কোনো কিছু অর্ডার করি তাহলে সেই অর্ডারটা তো আমাদের একবারে ই কমার্সের লোক এসে দিয়ে যায় না, আমাদের একটা লজিস্টিক সিস্টেম থাকে, সেই লজিস্টিক সিস্টেমের থ্রু ডেলিভারি বয় এসে আমাদের কাছে পণ্যটা পৌঁছায়। এতে শিপিং পদ্ধতি, অর্ডার ট্র্যাক ও শিপিং লেভেল তৈরির বিকল্প রয়েছে। এটা গেল আমাদের হচ্ছে শপিং পরিপূর্ণতা। এরপরে দেখি কি কি আছে। এরপরে আছে গ্রাহক অ্যাকাউন্ট। এরপরে আছে গ্রাহক অ্যাকাউন্ট। গ্রাহক অ্যাকাউন্টের মধ্যে কি আছে, গ্রাহকরা ভবিষ্যতে ক্রয়ের জন্য তথ্য সংরক্ষণ করতে পারে, অর্ডারের ইতিহাস ট্র্যাক করতে পারে, আইটেম সংরক্ষণ করতে পারে, যেগুলো গ্রাহকের পছন্দ হচ্ছে সেগুলো অ্যাড টু কার্ট করে রাখতে পারে, এগুলো হচ্ছে, বা গ্রাহকের যেগুলো পছন্দ হচ্ছে বা দেখছে সেগুলো উইশ লিস্ট করতে পারে, এগুলো করতে পারে হচ্ছে গ্রাহক অ্যাকাউন্টে। তারপরে আছে গ্রাহক সহায়তা। ই কমার্স সমস্যা সমাধান ও উদ্বেগ সমাধানের জন্য গ্রাহকদের সহায়তা প্রদান করে। এটি ইমেল, লাইভ চ্যাট, ফোন সহায়তা সব পরিষেবা বিকল্পের মাধ্যমে হতে পারে। তারপরে আসি পর্যালোচনা আর হচ্ছে রেটিং। পর্যালোচনা ও রেটিং আকারে গ্রাহক পণ্যের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে। ধরো আমি কোনো কিছু কিনলাম, আমি যদি আজকে এটাকে 4 রেটিং দিই, তো যখন আরেকটা লোক সেই জিনিসটা কিনবে, সেই জিনিসটাই সেই রেটিংটা দেখে কিনলো, বা আমি একা দিলে তো হবে না, এরকম হাজার হাজার লোক রেটিং দেয়, সেই রেটিং দেখেই কিন্তু আমরা জিনিসপত্রগুলো কিনছি, সেটাই বলছে পর্যালোচনা ও রেটিং। তারপর হচ্ছে বিপণন ও প্রচার। ই কমার্স ব্যবসাগুলি তাদের ওয়েবসাইটের গ্রাহকদের আকৃষ্ট করতে এবং পণ্য প্রচারের জন্য ডিজিটাল মার্কেটিং ব্যবহার করছে। কি ডিজিটাল মার্কেটিং এর কিছু কৌশল আছে যেগুলো ব্যবহার করে, সেই কৌশলগুলো কি কি? একটা হচ্ছে এসইও, সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং, অনলাইন বিজ্ঞাপন এক্সেট্রা। এটা গেল হচ্ছে বিপণন ও প্রচার। এরপর আসি মোবাইল অপটিমাইজেশন। মোবাইল অপটিমাইজেশনের মধ্যে পড়ে মোবাইল যত ব্যবহার বৃদ্ধি পাবে, ই কমার্স প্ল্যাটফর্মটি মোবাইল ডিভাইসের জন্য তত বেশি প্রতিক্রিয়াশীল হয়ে উঠবে। তারপর হচ্ছে রিটার্ন ও রিফান্ড। রিটার্ন, বিনিময় ও রিফান্ড খুব সহজেই এবং স্পষ্ট ভাবেই হয়ে থাকে। মানে আমাদের যদি কোনো প্রোডাক্ট ভুল আসে তাহলে খুব সহজেই আমরা সেটাকে রিফান্ডও করতে পারি, বা যদি চাই আমরা রিপ্লেস করতে সেটাকে রিপ্লেসও করতে পারি, এইগুলো হচ্ছে হয়ে থাকে। তারপর হচ্ছে আইনি সম্মতি। ই কমার্সের ডেটা সুরক্ষার, গোপনীয়তা ও কর প্রদানের ক্ষেত্রে বিশেষ কিছু আইনি সম্মতি থাকে, সেগুলো ই কমার্সকে মেনে চলতে হয়। তো গেল হচ্ছে আমাদের ই কমার্সের কি পড়লাম, এটা আমরা ই কমার্সের প্রযুক্তিগত উপাদান। আর এরপরে আসি ই কমার্সের কাজ। আমরা এর আগেও পড়েছি, ওটা ছিল হচ্ছে ই কমার্সের অ্যাক্টিভিটি, আর এটা যে ই কমার্সের কাজ যেটার কথা বলা হয়েছে এটা হচ্ছে ফাংশন অফ ই কমার্স। এটা হচ্ছে আমাদের ফাংশন অফ ই কমার্স। ফাংশন অফ ই কমার্সের মধ্যে কি কি আছে তাহলে চলো দেখা যাক। ফাংশন অফ ই কমার্সের প্রথম রয়েছে হচ্ছে আমাদের পণ্য কেনা বেচা। পণ্য কেনা বেচা হচ্ছে দুরকম ভাবে হতে পারে, একটা হচ্ছে ফিজিক্যাল পণ্য আর একটা হচ্ছে ডিজিটাল পণ্য। ফিজিক্যাল পণ্যটা কি, যেটা হচ্ছে আমরা দোকানে গিয়ে হাতে হাতে জিনিস কিনি, সেটা হচ্ছে ফিজিক্যাল পণ্য। আর ডিজিটাল পণ্যটা কি, ডিজিটাল পণ্যটা হচ্ছে এখানে কিন্তু ফিজিক্যাল পণ্য মানে শুধু হাতে হাতে কেনা বেচা সেটা নয়, এখানে ডিজিটাল পণ্য মানে হচ্ছে দৈনন্দিন জীবনে যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো অনলাইনে মাধ্যমে কেনা বেচাটাও কিন্তু আমাদের ফিজিক্যাল পণ্য। মানে অনলাইনের মাধ্যমে হচ্ছে আমরা হাতে পাচ্ছি, যেমন ধর আমরা যদি কোনো বই অর্ডার দিই, বইটা আমরা দোকানে গিয়েও কিনছি, এটা যেমন ফিজিক্যাল পণ্য আমরা পেতে পারি, সেম ভাবে আমরা যখন কোনো বই কিনি অনলাইনের মাধ্যমে, যখন কোনো বই কিনি অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে, বইটা যখন ডেলিভারি বয় আমাদের হাতে দেয়, এটাও কিন্তু আমাদের তখন ফিজিক্যাল পণ্যের মধ্যেই পড়ে। এরপরে পড়ি ডিজিটাল পণ্য। ডিজিটাল পণ্যটা কি, ডিজিটাল পণ্যটা হচ্ছে যেমন অ্যামাজন কিন্ডেল, যে আমরা বইগুলো যখন কিনি অ্যামাজন কিন্ডেল যখন বই, ওটা তো আমাদের হাতে দেয় না, ওটা আমাদের প্লে মানে গুগল প্লেতে বা অ্যামাজনের ইয়েতে কিন্ডেলে বইয়ের মধ্যে থাকে। এগুলো হচ্ছে আমাদের পরে হচ্ছে ডিজিটাল পণ্য, মানে যে জিনিসটা আমরা হাতে পাবো না, নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, এটা কি আমরা হাতে পাবো, এটা তো আমরা হাতে পাবো না, এটা হচ্ছে ডিজিটাল পণ্য। তারপরে হচ্ছে আছে পরিষেবা কেনাবেচা। পরিষেবা কেনাবেচার মধ্যে কি কি হতে পারে, ট্রাভেল বুকিং হতে পারে, ফুড ডেলিভারি হতে পারে, ডিজিটাল সাবস্ক্রিপশন হতে পারে। ঠিক বললাম। আর এই যে ডিজিটাল সাবস্ক্রিপশনটা যেমন ডিজিটাল পণ্যের মধ্যেই পড়ে যাচ্ছে, ডিজিটাল সাবস্ক্রিপশনের মধ্যে নেটফ্লিক্স পড়তে পারে, স্পটিফাই পড়তে পারে। ট্রাভেল বুকিং হচ্ছে বুক মাই শো এর মাধ্যমে আমরা টিকিট বুক করতে পারি, মানে এটা মুভির টিকিট, বা ট্রেনের আইআরসিটিসির মাধ্যমে আমরা অনলাইনে আমরা টিকিট বুক করি। ফুড ডেলিভারি জোম্যাটো, সুইগি এক্সেট্রা হচ্ছে আমাদের ফুড ডেলিভারি। এরপরেই আসে হচ্ছে অনলাইন ট্রানজাকশন।
ই কমার্সে যেমন আমরা জিনিসপত্র কিনি তখন সেটা আমাদের ওখানে পেমেন্টের অপশান দেখায়, অনেক রকমের প্রক্রিয়া আসে, তার মধ্যে আমাদের ই কমার্সে আমাদের অনলাইনেও দেখায় অফলাইনেও দেখায়। আমরা যদি চাই সিওডিও করতে পারি, মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, সিওডিও করতে পারি, চাইলে অনলাইনও করতে পারি। তো এরকম অনলাইন ট্রানজাকশনের মধ্যে জিপে, ফোনপে এক্সেট্রা এগুলো পড়ছে। তারপরে আসি তথ্য আদান প্রদান। ই কমার্সের ক্রেতা ও বিক্রেতার মধ্যে তথ্য আদান প্রদান সহজ দ্রুত হয়। বিক্রেতা পণ্য ও পরিষেবা বিস্তারিত তথ্য বা ডেলিভারির শর্ত, তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ডেলিভারির শর্ত দিচ্ছে, মানে হচ্ছে ধরো আমি একটা জিনিস ফ্লিপকার্ট থেকে কিনলাম, সেই জিনিসটা যখন আমি আমার কাছে চাই, মানে যখন আমার হাতে আসবে তখন তার জন্য আমাকে কি দিতে হবে, আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বার, এগুলো তো আমাকে দিতে হবে, নাহলে তো আমি পাবো না না। তো সেটাই বলছে যে তথ্য আদান প্রদান করতে হচ্ছে। বিপণন ও প্রচার, ধরো ধরো আমার একটা জিনিস পছন্দ ফ্লিপকার্টে, আমি জিনিসটা অ্যাড টু কার্ট করে রাখলাম, যখন সেই জিনিসটার দাম কমবে বা কোনো আকর্ষণীয় অফার আসবে সাথে সাথে আমাকে নোটিফিকেশন দেবে, এইভাবে বিপণন ও প্রচার হয়। তাছাড়া প্রচারের জন্য আমরা ইমেল মার্কেটিংয়ে দেখেছি যে যার ইমেল দিয়ে ধরো এই ফ্লিপকার্ট বা অ্যামাজন খোলা আছে, সে দেখবে যে ফ্লিপকার্ট বা অ্যামাজনের যে ইমেলটা রয়েছে সেই ইমেলে তোমাদের মাঝে মাঝে মেল আসে, সেল চলছে আজকে থেকে এত % অফ, এগুলো সব তোমাদের দেখতে পাবে। তার আছে গ্রাহক সেবা। গ্রাহক সেবার মধ্যে কি হচ্ছে, সহজে পণ্য সঠিকভাবে বাড়িতে পৌঁছে দেওয়া, এই কাস্টমার সার্ভিস ঠিকঠাক প্রদান করা, যে কোনো জিনিস ভুল গেলে সেই জিনিসটাকে সাথে সাথে রিফান্ড করা, রিটার্ন করা, এইগুলো হচ্ছে গ্রাহক পরিষেবার মধ্যে পড়ে। আর হচ্ছে ডেটা বিশ্লেষণ, কোন গ্রাহক কোন জিনিসটা বেশি পছন্দ করছে, এইগুলো হচ্ছে বিশ্লেষণ করা হচ্ছে ই কমার্সের কাজ। তো যাই হোক, ই কমার্সের কাজ গেল। এখানে একটা কাজের ছোট্ট একটা যাই হোক বা একটা ব্যাকগ্রাউন্ডের ছবি আমি গুগল থেকে কালেক্ট করে দিয়েছি। তো এরপরে আসি ই কমার্সের সুবিধা। ই কমার্সের সুবিধার মধ্যে কি কি পড়ছে, বিশ্বব্যাপী প্রবেশাধিকার। ই কমার্সের মাধ্যমে সারা বিশ্বের লোক এক ঘরে বসে নানান দেশের জিনিস কিনতে পারছি, এটা আমাদের বিশ্বের মধ্যে ব্যবসাটাকে ছড়াতে সাহায্য করছে। 24/7 মানে যখন চাই আমরা তখন জিনিসপত্র অর্ডার করতে পারছি। এটা বিস্তৃত পণ্য ভান্ডার, মানে হচ্ছে প্রচুর জিনিস পাওয়া যায়, যে একটা জায়গা থেকে একটা জিনিসই পাবো, এখানে নেই মানে আর কোথাও পাবো এমন না, মানে প্রচুর জিনিস আমাদের স্টক করা থাকে। সহজে কেনাকাটা, মানে খুব সহজেই আমরা জিনিসটাকে হাতের সামনে পেয়ে যাই। খরচ সাশ্রয়, বাইরে গিয়ে কিনতে যেটা আমাদের বেশি টাকা লাগছে সেটা আমরা ঘরে বসে কম টাকায় পেয়ে যাচ্ছি। গ্রাহক সন্তুষ্টি মানে হচ্ছে জিনিসপত্র যে কিনছি সেগুলো ঠিকঠাক আসছে, গ্রাহকদের কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান করে দিচ্ছে এই ই কমার্স, এটা হচ্ছে আমাদের গ্রাহক সন্তুষ্টি। উন্নত পরিষেবা, কেনাকাটার ধরন, ভিজিটারের সংখ্যা, বিক্রয় পরিসংখ্যা বিশ্লেষণ করে বাজারে চাহিদা বুঝে গ্রাহকদের উন্নত পরিষেবা প্রদান করছে। আর্থিক লেনদেনে সহজে আর্থিক লেনদেন, শুধু যে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল এমন নয়, যে কোনো পদ্ধতিতে সে তুমি মানে যে কেনাকাটা করছে যে কোনো পদ্ধতি, শুধু যে ক্যাশ অন ডেলিভারি আছে এমন না, অনলাইন পেমেন্ট হোক, ক্যাশ অন ডেলিভারি হোক, তোমার যেটা সুবিধা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যার মাধ্যমে ইচ্ছা তুমি পেমেন্ট করতে পারবে। ব্যবসার উন্নয়ন, ই কমার্সের ডেটা বিশ্লেষণ করে ব্যবসায়ীরা নিজেদের কৌশলের পরিবর্তন করতে পারে, ফলে ব্যবসায়ীদের উন্নতি হয়। আর গ্রাহক সম্প্রসারিত তথ্যের বিশ্লেষণ, আর ই কমার্স সংস্থাগুলি গ্রাহকের সমস্ত ডেটা ও তাদের বিক্রির খুব সহজেই গ্রাহকদের পছন্দ বুঝতে পারে এবং সেই পছন্দ অনুযায়ী তাদের অফার আর প্রদান করে, ফলে গ্রাহকরা আকর্ষিত হয়ে আরো জিনিস কেনে। এইভাবে ব্যবসায় গ্রাহকের সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করছে। এরপরে আছে কি ই কমার্সের অসুবিধা। ই কমার্সের অসুবিধার মধ্যে কি কি আছে, ই কমার্সের অসুবিধার মধ্যে পড়ছে আমাদের প্রযুক্তিগত সমস্যা। ইন্টারনেট যদি বিপন্ন হয় তাহলে আমরা ই কমার্সের কেনাকাটার কথা তো অনেক দূরহস্তের কথা, এগুলো এই সমস্যা হতে পারে যা আমাদের উপরে নেগেটিভ ঝুঁকি ফেলে। যখন আমরা সাইবার নিরাপত্তার ঝুঁকিটা কি, যখন আমরা অনলাইন পেমেন্ট করি তখন আমাদের হ্যাকিং হওয়ার, মোবাইল মানে অনলাইন সিস্টেম হ্যাক হতে পারে, তার ফলে আমাদের যে টাকা লেনদেনে যেটা করি তখন আমাদের হ্যাকাররা সব জেনে যেতে পারে, এই একটা ঝুঁকি রয়েছে। পণ্য যাচাইয়ের অভাব, মানে আমরা পণ্য যখন কিনি তখন দোকানে গিয়ে কিনলে এবং হাতে ধরে জিনিসটাকে দেখে কিনি, কিন্তু যখন আমরা এখানে পণ্য কিনি তখন আমরা হাতে ধরে দেখতে পাই না, ফলে কোয়ালিটি কেমন আসবে আমাদের মনে সবসময় দুশ্চিন্তা থেকেই যায়। তারপরে আসি ব্যবসায়িক প্রতিযোগিতা হচ্ছে একই জিনিস মানে একই প্রোডাক্ট অনেক রকমের কোম্পানির আমাদের অ্যাভেলেবেল থাকে, ফলে একটাই টেনশন থাকে কোন প্রোডাক্টটা নেবো, কোনটা ভালো হবে, যেটা রেটিং বেশি আমরা সেটাই নিয়ে থাকি, এইভাবে ব্যবসায়িক প্রতিযোগিতা। তারপর গ্রাহকের অনাস্থা, গ্রাহকরা কিভাবে বিশ্বাস করবে যে এই কোম্পানির এই মালটাই ভালো, এই কোম্পানির এই মালটা কেন ভালো না, এই একটা মানে দোমনার
ভাবনা নিয়ে তারা তাদের অর্ডার দেয়। ডেলিভারির সমস্যা, ডেলিভারিতে যে সমস্যা মানে হচ্ছে প্যাকেজিং তারা ঠিকঠাক করে দিচ্ছে নাকি, জিনিসটা ঠিকঠাক তাদের পৌঁছে দিচ্ছে নাকি, কোনো ড্যামেজ করছে নাকি, এগুলো একটা চিন্তা থাকে। এইগুলো হচ্ছে ই কমার্সের অসুবিধা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি ভিডিও অবশ্যই ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।